রাজপুর রথতলা থেকে আমাদের কাছে ফোন আসে যে একটা ছোট্ট বাচ্চার অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়ে ছটফট করছে। ওখানকার স্থানীয় কিছু মানুষ বাচ্চাটিকে জল দিয়ে পাশের এক দোকানে বসিয়ে রেখেছিল। আমরা স্পটে যাই এবং বাচ্চাটাকে দেখে আমাদের খুবই খারাপ লেগেছে। সামনের এক হাতের মাংস নেই, থাবাটাও চলে গেছে, পেট থেকে থাই পর্যন্ত মোটা চামড়াটাও উঠে গেছে। দগদগে ঘা নিয়ে আমরা ওকে শেল্টারে নিয়ে এসেছি। এখনও ট্রিটমেন্ট কন্টিনিউ চলবে। আমাদের শেল্টারে অনেকগুলো বাচ্চা হয়ে গেছে, বাইরে অনেকগুলো বাচ্চা পড়ে আছে, তাদের আমরা নিয়ে আসতে পারছি না। নিয়ে আসলে ওদের ট্রিটমেন্টের খরচা বহন করার মতো ক্ষমতা আমাদের নেই। ফান্ডের আপিল করলেও এক দুজন ছাড়া কেউ এগিয়ে আসে না। আর যেখান থেকে আমরা কুকুর নিয়ে আসছি ট্রিটমেন্টের জন্য, সেখানকার মানুষরাও এগিয়ে আসে না। অনেকেই মনে করে আমাদের এনজিও হচ্ছে সরকারি একটা প্রতিষ্ঠান আর আমি সরকারি এমপ্লয়, সমস্ত কিছুটাই ফ্রিতে করতে আমরা বাধ্য। যদিও সেই সমস্ত মানুষদের এটা ভুল ধারণা। যাই হোক, বাচ্চাটার ট্রিটমেন্ট স্টার্ট হয়েছে। আপনারা প্রার্থনা করুন বাচ্চাটা যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আমাদের 3টে খাঁচার প্রয়োজন, আগের পোস্টে আমরা লিখেছিলাম। যদিও সাহায্যের হাত কেউ বাড়িয়ে দেয়নি, তবে আপনারা যদি একটু সাহায্য করেন তবে খুব ভালো হয়। আর আপনাদের কাছে একান্ত অনুরোধ, এই সমস্ত অসহায় বাচ্চাগুলো যখন রাস্তায় পড়ে থাকবে দয়া করে এড়িয়ে না গিয়ে একটু সাহায্য করুন, যাতে ওরা প্রাণে বেঁচে যায়।